বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত আমার নবীজি আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আদরের পাত্র ছিল, রহমতুল লিল আলামিন ছিল, সিদ্দিক ছিল, খুব মহব্বত করত। আবু জাহিল কিন্তু নবী মুহাম্মদকে কেউ কষ্ট দিলে, আঘাত দিলে, ওই আবু জাহিল কিন্তু ওকে ছাড় দিত না। যেমন নবীকে মহব্বত করত, আদর করত, যখন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, শুধু ইসলাম প্রচারের জন্য মাঠে ময়দানে কাজ করতে থাকলেন, আর বলতে লাগলেন মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল সমাজ থেকে উৎখাত করা হবে। এই সমাজে মদ, জুয়া, নারী নৃত্য কি কোনো কিছু চলবে না, সব কিছু চলবে আল্লাহর বিধিবিধান। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হয়ে গেল আবু জাহিলের বড় দুশমন। কথা বলেন, সবচেয়ে বড় দুশমন কি হয়ে গেল? শুধু আমার নবীজি বলছেন সমাজ থেকে অন্যায় উৎখাত করতে হবে, এই সমাজের জুলুম নির্যাতন চলবে না, নারী নির্যাতন চলবে না, এই সমাজটা কোরআন দিয়ে আল্লাহর বিধিবিধান দিয়ে চলবে, মানুষের মতাদর্শ মতানক্ষ মানুষের নীতিমালা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীজিকে কি বললেন? এরা দুশমন হিসাবে ভেবে নিলেন। কথা বলেন ঠিক কিনা?